প্রথম হচ্ছে ডায়াবেটিস, যদিও নামটা এক, কিন্তু ডায়াবেটিসের অনেকগুলো ধরন হয়। নমস্কার, আমার নাম ডক্টর আনন্দমোহন চক্রবর্তী। আমি থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এন্ডোক্রিনোলজিস্ট হিসাবে অ্যাভেলেবেল আছি। সো আজকে আমরা ডিসকাস করবো একটা খুব ইম্পর্টেন্ট রোগ নিয়ে, যে রোগটা হয়তো এখনকার দিনে অলমোস্ট প্রত্যেকটি বাড়িতেই পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। এবার ডায়াবেটিস বা মধুমেহ রোগটা নিয়ে আমাদের অনেকগুলো মিথ বলবো, মানে অনেকগুলো ধারণা আছে। সেই ধারণাগুলো নিয়ে দু চারটে কথা আজকে বলতে চাই। প্রথম হচ্ছে ডায়াবেটিস, যদিও নামটা এক, কিন্তু ডায়াবেটিসের অনেকগুলো ধরন হয়। আমরা অনেক সময় তাকে অনেক নাম্বারিং হিসেবে জানি, লাইক টাইপ 1, টাইপ 2, অনেক সময় আমরা টাইপ 3C ডায়াবেটিস বলে একটা জানি, আবার খুব ডাবল ডায়াবেটিস বলে একটা ডায়াবেটিস হয়, একটা প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস বলে একটা ডায়াবেটিস হয়, আর একটা খুব বাচ্চাদের হয়, আমরা বলি ওটাকে নিওনেটাল ডায়াবেটিস। সো ডায়াবেটিস রোগ একটা হলেও তার অনেক রকম ফের আছে। তো বেসিক্যালি যে ডায়াবেটিসটা আমরা কমিউনিটিতে সাধারণত পাই, স্পেশাল কেস হিসেবে নয়, মানে রুটিন কেয়ার হিসাবে, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, আর কিছু কিছু পাওয়া যায় টাইপ 1 ডায়াবেটিস। এবার দুটোর একটা ফারাক যেটা খুব বেশি করে থাকে, সেটা হচ্ছে যদি কোনো পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস থাকে, তার মানে হচ্ছে তার শরীরে ইনসুলিনটা তৈরিই হচ্ছে না, যে কোনো কারণে তার ইনসুলিনটা তৈরি হওয়াটা বন্ধ হয়ে গেছে। ন্যাচারালি এই পেশেন্টগুলোর শুধুমাত্র ইনসুলিন, আমরা বলি ইনসুলিনোপেনিক, তার মানে শরীরে ইনসুলিন নেই, বা থাকলেও সেটা এত কম মাত্রায় আছে যে সেটা দিয়ে শরীরের সমস্ত রকমের ফাংশনগুলো করানো সম্ভব নয়। তো সেই জন্য সেই পেশেন্টের শুধুমাত্র ইনসুলিনের ওপর ডিপেন্ড করতে হয়, এবং ইনসুলিন দিয়েই সেই পেশেন্টগুলোর চিকিৎসা সম্ভব। 2 নম্বর এক ধরনের ডায়াবেটিসকে আমরা দেখি, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সেখানে শরীরে ইনসুলিন তো আছে, কিন্তু ইনসুলিনটা যেখানে গিয়ে কাজ করা উচিত শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গে, সেই জায়গাতে সেই কাজটা করতে কোথাও সমস্যা হয়, এবং তার জন্য আবার সেই ডায়াবেটিস, যে সুগার বাড়ার যে সম্ভাবনাটা, সেটা অনেকটা বেড়ে যায়। সো টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের ম্যানেজমেন্টের মেন যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে টাইপ 1কে আমরা সবসময় ইনসুলিন দিয়ে ম্যানেজ করি, কারণ সেখানে ইনসুলিনটা শরীরে নেই, জন্য ইনসুলিনই দিতে হয়। টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের আমরা সাধারণত শুরুর দিকটায় অনেক ওরাল মেডিকেশন দিতে পারি। এখন কিছু নতুন ধরনের ইনজেকশনস এসছে, যেগুলো আমরা সপ্তাহে একবার করে দিতে পারি, এবং যদি পরবর্তীতে দরকার হয় সেই পেশেন্টগুলোরও অনেক সময় ইনসুলিনের দরকার হয়। যদি পেশেন্টের ওজন কমে যাচ্ছে, কিডনি সমস্যা ডেভেলপ করেছে, বা অনেকগুলো মুখের ওষুধ খাওয়া হচ্ছে কিন্তু তবুও সুগার কমছে না, এই সিচুয়েশনগুলোতে আমাদেরকে ইনসুলিন দিতে হয়। এছাড়া যে ধরনের ডায়াবেটিসগুলো আমরা সাধারণত ডিল করি, যেগুলো নিয়ে আমার মনে হয় একটু দু চারটে কথা বলা উচিত, সেটা হচ্ছে একটা ডায়াবেটিসকে আমরা বলি ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং। তার মানে হচ্ছে বয়সটা কম, বয়সটা 20 থেকে 25, বেশিরভাগ ক্ষেত্রে 30-এর নিচে। তারা খুব বেশি মোটাসোটা নয়, খুব সাইন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা বলি, যে অ্যাবডোমিনাল ওবেসিটি, বা গলার কাছে কালো দাগ, বা খুব মোটাসোটা, বা ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ডায়াবেটিস আছে, এরকম একটা সিচুয়েশন। তো এই ধরনের যে পেশেন্টগুলো হয়, তাদেরকে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস বলতে গেলে আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। প্রথম কথা হচ্ছে তাদের ফ্যামিলিতে খুব সিগনিফিকেন্ট হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকতে হয়। তার মানে আমরা বলি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তারা অ্যাটলিস্ট 3টে জেনারেশন তাদের ডায়াবেটিস থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা বলি যে তারা টাইপ 1 ডায়াবেটিসের মতো হবে না, মানে তাদের শরীরে যে ইনসুলিন তৈরি হচ্ছে না, এই জিনিসটা হবে না। 3 নম্বর হচ্ছে তাদের যে ডায়াবেটিসটা ইউজুয়ালি যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটু মাইল্ড ধরনের ডায়াবেটিস, মানে সুগার বাড়ছে কিন্তু সেটা সাংঘাতিক মাত্রায় বাড়ছে না। আর একটা হচ্ছে এজ, যেটা আমরা বললাম যে এটা ইয়াং অনসেট, তার মানে এটা বেশিরভাগ ক্ষেত্রেই এদের অনসেটটা সেকেন্ড ডিকেটে হয়। এইটা হচ্ছে এক ধরনের ডায়াবেটিস। আর একটা ধরনের খুব অ্যালার্মিং ফর্ম অফ ডায়াবেটিস, যেটা আমরা খুব রিসেন্ট টাইমসে বেশিভাবে চোখে পড়ছে আমাদের, সেটা হচ্ছে একটা কম্বিনেশন অফ ডায়াবেটিস, যেখানে শরীরে ইনসুলিন তৈরিও হচ্ছে না, আর 2 নম্বর হচ্ছে যেটুকু বা তৈরি হচ্ছে সেটা গিয়ে টার্গেট অর্গানে কাজও করছে না। ইউজুয়ালি আমরা যখন দেখি যে টাইপ 1 ডায়াবেটিস, যাদের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না, তারা সাধারণত লিন অ্যান্ড থিন হয়, তার মানে তারা একটুখানি রোগা মতো হয়। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ধরনের যে পেশেন্ট, তাদেরও অনেক ক্ষেত্রে তারা এতটাই মোটা হয়ে যাচ্ছে, বা তাদের সাইন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স তাদের মধ্যে আসছে, তাদের দুটো টাইপ 1 এবং টাইপ 2 দুটোরই ফিচার্স পাওয়া যাচ্ছে। তো সেই ধরনের এক ধরনের ডায়াবেটিস, যেটা আমরা খুব রিসেন্ট টাইমসে অনেক বেশি করে ভারতবর্ষে পাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাচ্চাদের ডায়াবেটিস, দ্যাট ইজ নিওনেটাল ডায়াবেটিস।
তার মানে জন্মের পর থেকে সুগারটা বাড়তে শুরু করলো, বা ডেভেলপমেন্টাল স্টেজে ফার্স্ট ডিকেডের মধ্যে আর্লি ফার্স্ট ডিকেডে তাদের সুগারটা ডেভেলপ করতে শুরু করলো। সো এই যে ধরনের ডায়াবেটিস, এই সবগুলোই নাম এক ডায়াবেটিস, কিন্তু ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, ওয়ার্কআপ বা এই জিনিসগুলোকে টেক কেয়ার করা উচিত, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আলাদা আলাদা। তাই আমার একটাই মেসেজ থাকবে টু দ্য সোসাইটি, যে এই রোগটা যেহেতু কন্ট্রোলেবল, আমরা কন্ট্রোল করতে পারি, সুতরাং ন্যাচারালি স্ক্রিনিং ইজ খুব ইম্পর্টেন্ট, যে আমাদের স্ক্রিন মাঝে মাঝে করতে হবে যে সুগার ডেভেলপ করছে কিনা, তার কিছু স্ক্রিনিং ক্রাইটেরিয়া থাকে। আর যখনই এই ধরনের কোনো সমস্যা তৈরি হবে, এগুলোকে ইগনোর না করে ডেফিনেটলি একজন কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নেওয়া ভীষণভাবে দরকার। ধন্যবাদ।